যেই ব্যক্তি আহলে বায়াত পাকে পাঞ্জাতনকে মহব্বত করবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 9টি পুরস্কার দান করবেন। দলিল তাফসিরে কাবির 27তম খণ্ডের 147 নম্বর পৃষ্ঠা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি সূরাতুশ শূরার 23 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে কাশাফের বরাতে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসে মোবারক উনি নোট করেছেন, আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ক্বাল, মদিনার কামলিওয়ালা নবীজি উনি আরশাদ করেছেন, মান মাতা আলা হুব্বে আলি মুহাম্মাদিন মাতা তাইবান, অর্থাৎ যেই ব্যক্তি আহলে বায়াতকে মহব্বত করে, পাকে পাঞ্জাতনকে মহব্বত করে এন্তেকাল করবে, সেই ব্যক্তির এন্তেকাল, সেই ব্যক্তির মরণ তওবাকারীর মরণ হিসেবে কবুল হবে। আলা ওয়ামান মাতা আলা হুব্বে আলি মুহাম্মাদিন মাতা মাগফুরাল্লাহু, যেই ব্যক্তি আহলে বায়াত পাকে পাঞ্জাতনকে মহব্বত করে এন্তেকাল করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনোভাবে ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। আলা ওয়ামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শাহিদান, যেই ব্যক্তি আহলে বায়াত পাকে পাঞ্জাতনকে মহব্বত করে এন্তেকাল করবে, আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মরণ শহীদি মরণ হিসেবে কবুল করবেন। আলা ওয়ামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুস্তাকমিলাল ঈমান, যেই ব্যক্তি আহলে বায়াত পাকে পাঞ্জাতনকে মহব্বত করবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে পরিপূর্ণ ঈমান সহকারে এন্তেকাল করার সৌভাগ্য দান করবেন। ওয়ামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা আলা সুন্নাতি ওয়াল জামাআ, যেই ব্যক্তি আহলে বায়াত পাকে পাঞ্জাতনকে মহব্বত করে এন্তেকাল করবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মরণ, ওই ব্যক্তির এন্তেকাল নাজাতি দলের মধ্যে থেকে তারপর এন্তেকাল করার সৌভাগ্য নসিব করবেন। আলা ওয়ামান মাতা আলা হুব্বে আলি মুহাম্মাদিন বাশশারাহু মালাকুল মাউতি বিল জান্নাহ সুম্মা মুনকারু ওয়া নাকির, যেই ব্যক্তি আহলে বায়াত পাকে পাঞ্জাতনকে মহব্বত করবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আজরাইলকে পাঠাবেন, যাও আজরাইল, তুমি তাকে ভয় দেখিও না, বরং ওই ব্যক্তির জান কবজ করার আগে জান্নাতের সার্টিফিকেট তার হাতে ধরিয়ে দাও। শুধু তাই নয়, সুম্মা মুনকারু ওয়া নাকির, যারা আহলে বায়াত পাকে পাঞ্জাতনকে মহব্বত করবে তাদের কবরে কোনো সমস্যা হবে না, ভয় দেখানো হবে না, প্রশ্ন করা হবে না, বরং সুম্মা মুনকারু ওয়া নাকির, কবরে মুনকার এবং নাকির ফেরেশতা ওই ব্যক্তিটাকে জান্নাতের সুসংবাদ দান করবেন, জান্নাতের সার্টিফিকেট দান করবেন। ওয়ামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন ফাতাহা লাহু ফি কবরিহি বাবানে ইলাল জান্নাহ, যেই ব্যক্তি আহলে বায়াত পাকে পাঞ্জাতনকে মহব্বত করে কবরে যাইতে পারবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কবর থেকে জান্নাত পর্যন্ত জান্নাতের 2টা দরজার কানেকশন খুলে দিবেন। ওয়ামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন জাআলাল্লাহু কবরাহু মাজারা মালাইকাতির রহমা, যেই ব্যক্তি আহলে বায়াত পাকে পাঞ্জাতনকে মহব্বত করে কবর দেশে চলে যাবেন, আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কবরকে সমস্ত জাহানের রহমতের ফেরেশতাদের পরিদর্শনের জায়গা বানিয়ে দিবেন, মাজার বানিয়ে দিবেন। আলা ওয়ামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন ইয়াজিফু ইলাল জান্নাতি কামা তাজিফুল উরুস ইলা বাইতে জাওজিহা, অর্থাৎ যেই ব্যক্তি আহলে বায়াত পাকে পাঞ্জাতনকে মহব্বত করে এন্তেকাল করবে, আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়ার একজন জামাইকে যেমন করে সংবর্ধনা দিতে দিতে মিছিল দিয়ে দিয়ে কনে পক্ষরা বরণ করে, তেমনিভাবে কাল কিয়ামতের ময়দানে আহলে বায়াতের প্রেমিকদেরকে পাকে পাঞ্জাতনের মুহিব্বিনদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মিছিল দিয়ে দিয়ে আনন্দ সহকারে জান্নাতের মেহমান বানাবেন। তো সম্মানিত মুসলমান ভাইয়েরা, আহলে বায়াতকে মহব্বত করলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই 9টি পুরস্কার আপনাকেও দান করবেন, আমাকেও দান করবেন। চলুন আমরা এই মুহররম মাসে আহলে বায়াতের মহব্বতের নিদর্শন হিসেবে
হিসেবে আমাদের মসজিদ, আমাদের এলাকা, আমাদের পাড়া, আমাদের মহল্লা, আমাদের মাহফিল, আমাদের কনফারেন্স, আমাদের পরিবারে, আমাদের ছেলে, আমাদের মেয়ে, সমস্ত মানুষের কাছে আমরা আহলি বায়াতের প্রচার করি। পাকে পাঞ্জাতনের মহব্বতের গুরুত্ব, মহব্বতের ফজিলত, কোরআনুল কারিমের ফরমান, নবী পাক রহমাতুল লিল আলামিনের হাদিসে মোবারকগুলা মানুষের সামনে তুলে ধরি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।